চ্যাম্পিয়ন্স লিগ ফিরছে। জানুয়ারি মাসে আপনি প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ দেখতে যাচ্ছেন, ইতিহাসে প্রথমবার। কি কি ম্যাচ দেখবেন? দেখার মতো অনেক ম্যাচ আছে। আজ রাতেই আপনার জন্য অপেক্ষা করছে বেনফিকা ভার্সেস বার্সেলোনা, তারও আগে আতলেতিকো মাদ্রিদ এবং লেভারকুজেন। ঠিক একই সময় শুরু হচ্ছে আপনার চ্যাম্পিয়ন্স লিগের জার্নিটা, শুরু হচ্ছে রাত 11:45-এ। অ্যাস্টন ভিলা মোনাকো ম্যাচটার দিকেও বোধহয় অনেকের নজর থাকবে, কারণ অ্যাস্টন ভিলা এই ম্যাচটা জিতলে বোধহয় তারা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের পথে অনেকটুকু এগিয়ে যাবে। মোনাকোর অবস্থা খুব একটা ভালো নয়। অন্যদিকে একই সময় রাত 2টায় লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের টেবিল টপার যারা, তারা মুখোমুখি হবে লিলের। স্টুটগার্টের এগেইনস্টে স্লোভানের ম্যাচও রয়েছে, রেস্টার পিএসভি, ক্লাব ব্রুজ ইউভেন্টাসের ম্যাচও কিন্তু আজকে রাতে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে আজকে রাতে 8টা ম্যাচ, আগামীকালকে রাতে আরো 8টা ম্যাচ দেখার প্রস্তুতিটা আসলে সবাইকে নিয়ে রাখতে হবে। আগামীকালকে যে ম্যাচ শিডিউলটা রয়েছে সেখানে সবচেয়ে বড় ম্যাচ পিএসজি ম্যানচেস্টার সিটি রাত 2টায়। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হবে সালজবুর্গের এগেইনস্টে। এসি মিলান জিরোনার দিকেও আপনি চাইলে নজরটা রাখতে পারেন। আর্সেনাল, দিনামো জাগ্রেবেরও ম্যাচ রয়েছে। সব মিলিয়ে চ্যাম্পিয়ন্স লিগে তো 6টা করে আসলে ম্যাচ হয়ে গেছে। অর্থাৎ এই সপ্তাহ এবং আগামী সপ্তাহ, এই 8 থেকে 10 দিনের মধ্যেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ স্টেজের সব ইকুয়েশন আসলে শেষ হয়ে যাবে। এবং চ্যাম্পিয়ন্স লিগের পেনাল্টি স্টেজে যখন আমরা যাচ্ছি, তার আগে আপনি নিশ্চয়ই পুরো পয়েন্ট টেবিলটা, সেই বিখ্যাত ঐতিহাসিক পয়েন্ট টেবিলটা দেখে নিতে চাইবেন। সবার উপরে আছে লিভারপুল, 2 নম্বর জায়গাটায় বার্সেলোনা, 3-এ আর্সেনাল, লেভারকুজেন 4 নম্বরে। তাদের ম্যাচই আজ আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। ইন্টার মিলান, ব্রেস, লিল তারা আছে 6, 7, 8-এ। অ্যাস্টন ভিলার অবস্থান 5। এরপরে অবস্থান আমরা দেখবো নিশ্চয়ই, তবে এই 8টা দল, যে 8টা দল থাকবে তারাই যাচ্ছে। রিমাইন্ডার দিচ্ছি আর কি, প্রতিবার দিতে হয়, কারণ হচ্ছে এরপর তো রাউন্ড অফ 16 সেখানে হচ্ছে 1 থেকে 8 যাবে ডিরেক্ট কোয়ালিফাই করে, এবং 9 থেকে 24 পর্যন্ত তাদের আসলে বাছাই পর্বটা পার করতে হবে। এখন পর্যন্ত যে ইকুয়েশন, যে 36টা দলে, সেখানে লিভারপুল এবং বার্সেলোনা এই দুটা দলের মোটামুটি রাউন্ড অফ 16 নিশ্চিত হয়ে গেছে, সেটা ধরেই নেওয়া যায়। এবং দেখেন এই দুটো দলের একটা সুবিধা আছে। সুবিধা হচ্ছে যে কে আসলে চায় ফেব্রুয়ারি মাসে গিয়ে ওই এক্সট্রা দুটো ম্যাচ খেলতে। আপনি যদি 1 থেকে 8-এর ভেতরে থাকতে পারেন, তাহলে সুবিধা হচ্ছে আপনার এক্সট্রা কোনো প্লে অফ ম্যাচ খেলতে হবে না। এবং আমরা বারবার বলছি যে ফুটবলের ফিক্সচার খুব কনজেস্টেড হয়ে গেছে, প্রচুর পরিমাণে ম্যাচ হচ্ছে। প্লেয়ারদেরকে বিশ্রাম দেওয়ার ক্ষেত্রে এই 8টা দল কিন্তু খানিকটা এগিয়ে থাকতে পারে। আবার অনেকে অন্য দাবিও করতে পারেন যে যারা প্লে অফ জিতে আসবে তারা হয়তো আরেকটু চাঙ্গা থাকবে, মোমেন্টামটা তাদের দিকে অনেক সময় থাকতে পারে। অনেক সমীকরণ বা অনেক কথাবার্তা প্রচলিত আছে। পয়েন্ট টেবিলের পরের অংশটা আমরা দেখে নেই যে 9 থেকে এর পরবর্তীতে 16 পর্যন্ত অবস্থান আসলে কাদের। সেখানে ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ, আতলেটিকোর ম্যাচ তো আজকে রাতে রয়েছে। লেভারকুজেনের সঙ্গে মিলান, অর্থাৎ এসি মিলান, আতালান্টা, ইউভেন্টাস, বেনফিকা এবং মোনাকো। এই হচ্ছে 9 থেকে 16 এই পর্যন্ত দলগুলোর পজিশন। এবং আপনি কিন্তু দেখছেন যে এখানে দলগুলোর মধ্যে পয়েন্টের ডিফারেন্স কিন্তু মাত্র 1, অর্থাৎ 12 পয়েন্ট ডর্টমুন্ড, বায়ার্ন, আতলেটিকো এবং একই সাথে মিলান, এই 4টা দলের আছে। এরপর দেখেন 11-11, 10-10। আপনি লেভারকুজেন যারা পয়েন্ট টেবিলের 4 নম্বরে আছে, তাদের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের পয়েন্টের ব্যবধান হচ্ছে 1। মানে আতলেতিকো না, আরো নিচে পর্যন্ত আপনার এসি মিলান পর্যন্ত যেতে হবে। 12 পর্যন্ত পয়েন্টের ব্যবধান হচ্ছে 1। তো এই হচ্ছে গ্যাপ। মানে একটা ম্যাচ ডেতে একটা জয়, একটা পরাজয় আপনাকে যেমন অনেক উপরে নিয়ে যেতে পারে, পয়েন্ট টেবিলটা আসলে আবার অনেকটুকু নামিয়ে দিতে পারে। রিয়াল মাদ্রিদ যেমন পয়েন্ট টেবিলের কয় নম্বরে আছে, এই প্রশ্ন বোধহয় অনেকের থাকতে পারে। রিয়াল মাদ্রিদ আছে পয়েন্ট টেবিলের 20 নম্বরে, ম্যানচেস্টার সিটি 22 নম্বরে, এবং পিএসজি কে আপনি এখানেও খুঁজে পাবেন না। পিএসজি রয়েছে তার উপরে 25 নম্বরে। তবে এখানে যে দলগুলো রয়েছে, রিয়াল মাদ্রিদ তাদের পয়েন্ট 9, ম্যানচেস্টার সিটির পয়েন্ট 8, যে ম্যানচেস্টার সিটির খেলা আগামীকালকে পিএসজির সাথে রয়েছে। এখানে আসলে খুব বড় কিন্তু এখান থেকে অনেকে জানতে চাইবে যে রিয়াল মাদ্রিদের সমীকরণটা কি। তাদের যে 2টা ম্যাচ আছে, দুটো ম্যাচে আসলে রিয়াল মাদ্রিদের জিততে হবে, এবং জিতলে তারা টপ 8-এ থাকতে পারে, আবার নাও পারে। কারণ এই জায়গায় হচ্ছে আপনার ওই বাকি দলগুলোরও পয়েন্ট হারাতে হবে। যেমন হচ্ছে আপনার টপ 8-এ কারা রয়েছে, 13 পয়েন্ট নিয়ে দলগুলো রয়েছে। রিয়াল মাদ্রিদের পয়েন্ট এখন 9, আপনার 2টা ম্যাচ জিততে হবে, ওই দিক থেকেও কিন্তু পয়েন্ট হারাতে হবে। পিএসজি যে হিসাব নিকাশ, সেটা হচ্ছে পিএসজির পয়েন্ট 7। পিএসজি রয়েছে সবচেয়ে বড় দলগুলোর মধ্যে মনে হয় সবচেয়ে পিছিয়ে পিএসজি, এছাড়া আর কারণ কিছু বলার নাই। তারা এখন যে অবস্থানে আছে সেখান থেকে কোয়ালিফাই করা যাবে না, তারা 24-এর ভেতরে ঢুকতে পারছে না। তবে আজকের ম্যাচে জিতলে, মানে পরদিনের ম্যাচে জিতলে পরে সেই সুযোগটা তাদের থাকবে। আর এই দলগুলোকে আমরা ধরে নিতে পারি যে তারা আসলে এলিমিনেটেড।
হয়ে যাচ্ছে, চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা তাদের খুব বেশি দূর আগানোর কথা নয়। এখানে লাইপজিগ, ব্রাতিস্লাভা এবং ইয়ং বয়েজ এই তিনটা দলের অলমোস্ট এলিমিনেশন নিশ্চিত হয়ে গেছে। লাইপজিগের এলিমিনেশনটা শেষই, চলে ওই যাওয়া, তিনটা যারা শূন্য তাদের শেষ। ইনফ্যাক্ট আমরা বলতে পারি যে 30-31 যারা আছে তাদেরও আসলে ওই মানে 24-এ থাকাটা অনেক 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 পিএসজি পর্যন্ত হয়তো একটা সুযোগ থাকতে পারে যে তারা যেতে পারে। আমরা পিএসজি নিয়ে নিশ্চয়ই কথা বলবো, তবে যেটা দাঁড়াচ্ছে যে রিয়াল মাদ্রিদের দুটো ম্যাচ সাউসবুর্গের সাথে একটা, আরেকটা তাদের ব্রেসের বিপক্ষে খেলতে হবে। সাউসবুর্গের সঙ্গে ম্যাচটা তাদের ঘরের মাঠে, ব্রেসের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ। এই দুটা ম্যাচের হিসাব থেকে যদি আপনি বলেন রিয়াল মাদ্রিদের কাছ থেকে হোল্ডিং চ্যাম্পিয়ন প্রত্যাশা নিশ্চয়ই থাকবে, তারা নকআউট পর্বে না উঠে তো যাওয়ার কারণ চ্যাম্পিয়ন্স লিগ তো এই জন্য হচ্ছে মনে হচ্ছে, এবং দলগুলোর যে অবস্থা অন্য দলগুলোর, হ্যাঁ ব্রেস এখানে কিছুটা মানে সারপ্রাইজ প্যাকেজ রয়েছে এবারে চ্যাম্পিয়ন্স লিগে। তারপরে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ থ্রু করে যাবে। দেখতে চাই আসলে পিএসজি এখান থেকে ওই শেষ পর্যন্ত ওই টপ 16 জায়গাটা নিশ্চিত করতে পারে কিনা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ের মাধ্যমে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।